আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি 6টি কালেমা আপনাদেরকে সহিষ্ণুভাবে শেখাবো, কারণ এই 6টি কালেমার গুরুত্ব অনেক বেশি। দেখুন, 6টি কালেমা শেখার পূর্বে এই 6টি কালেমা কেন আমাদের পড়া উচিত, হাদিস শরীফে এই ব্যাপারে কী আছে, এ বিষয়ে চলুন একটু জেনে নিই। দেখুন, কালেমার ফজিলত। যেদিন আল্লাহর রহমত ছাড়া বান্দার কোনো উপায় থাকবে না, সেদিন কালেমায় বিশ্বাসী ব্যক্তি এ কালেমার ফজিলতে আল্লাহর রহমত লাভ করবে। সুবহানাল্লাহ। কালেমায়ে তৈয়বা যদি 100 বছর কুফরিতে মত্ত ব্যক্তিও পাঠ করে, তবুও তার জীবনে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে এসেছে, কালেমা এক পাল্লা এবং অন্য পাল্লায় আসমান জমিন রেখে দিলেও কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে আরও এসেছে, যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্য আমাদের এই কালেমাগুলো সহিষ্ণুভাবে শেখা প্রয়োজন। তো 6টি কালেমা আপনাদেরকে সহিষ্ণুভাবে শেখাবো। চলুন শুরু করি। দেখুন, প্রথম কালেমা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কালেমায়ে তৈয়বা, কিন্তু আমরা সঠিকভাবে পড়তে পারি না। সঠিকভাবে না পড়লে কিন্তু এই কালেমা পড়ে কোনো লাভ নেই। তাই সহিষ্ণুভাবে শিখতে হবে। সহিষ্ণুভাবে কীভাবে পড়ব? প্রথমে কালেমায়ে তৈয়বা, লা, 3 সেকেন্ড টানবেন, ইলাহা ইল্লাল্লাহু, এই লতে 1 সেকেন্ড, ইল্লাল্লাহু বলা যাবে না, ইল্লাল্লাহু, এখানে গুন্না হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। এই যে রসু, এখানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা কালেমা তৈয়বা বললাম। এরপর হচ্ছে কালেমায়ে শাহাদাত। এটাও আমরা অনেকে জানি। দেখুন, এভাবে সহিষ্ণুভাবে পড়বেন, যেভাবে বলছি। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা, এলাতে 3 সেকেন্ড টেনে পড়তে হবে, ইলা, এলাতে 1 সেকেন্ড, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আমরা অনেকে ইল্লাল্লাহু বলি, এটা বলা যাবে না, ইল্লাল্লাহু ওয়াহদাহু, হুতে 1 সেকেন্ড টেনে পড়বেন, লা 1 সেকেন্ড, শারি, এরিতে 1 সেকেন্ড, লা শারীকা লাহু, হুতে 1 সেকেন্ড, ওয়া আশহাদু আন্না, আন এখানে গুন্না হবে, মুহাম্মাদান, মুহাম্মাদান, এখানে গুন্না। তাহলে এরপর হচ্ছে আবদুহু, আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আশহাদু আল্লা, আমি আবার প্রথম থেকে বলছি, কালেমায়ে শাহাদাত রিডিং। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এতক্ষণ আমরা এই কালেমায়ে শাহাদাত পড়লাম। এর পরের কালেমাটা যেটা আছে সেটা হচ্ছে কালেমায়ে তামজিদ। দেখুন, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা, এলাতে 3 সেকেন্ড, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এটা হচ্ছে কালেমায়ে তামজিদ আমরা বললাম। আরেকবার বলছি, দেখুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে আমরা কি কি পড়লাম? কালেমায়ে তৈয়বা একটা পড়েছি, কালেমায়ে শাহাদত পড়লাম, এরপর হচ্ছে কালেমায়ে তামজিদ পড়লাম, মানে 3টি কালেমা পড়েছি অলরেডি। এরপর হচ্ছে কালেমায়ে তাওহীদ। তো কালেমায়ে এই তাওহীদ দেখুন এবার। 4 নম্বর কালেমা লা 3 সেকেন্ড ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু আবাদান আবাদা। তারপর যুল জালালি ওয়াল ইকরাম। তারপর বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, গুণা হবে এখানে, শাইইন কদির। তাহলে আমরা এতক্ষণ এই কালেমায়ে তাওহীদ পড়লাম, 4 নম্বর কালেমা। এরপর হচ্ছে আমরা 5 নম্বর কালেমা পড়ব, সেটা হচ্ছে কালেমায়ে আস্তাগফার। দেখুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি, এই বিতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে, মিন কুল্লি রব্বি মিন কুল্লি যাম, গুণা হবে এখানে। এখানে নুন সাকিন আছে, কিন্তু নুন সাকিনের পর ইকলাবের একটি মাত্র অক্ষর বা এসছে, তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে নুনের উচ্চারণ তাই হবে না, মিমের উচ্চারণ হবে। যামবিন আযনাবতুহু আমাদান আও খতন সিররন আও খতন সিররন আও খতআন, এখানে হামজার উপর 2 জবর রয়েছে, আও খতআন সিরর আও আলানিয়াতান, নিয়াতান একবারে পড়ে গেলে নিয়াতাও, আও আলানিয়াতাও ওয়া আতুবু ইলাইহি মিনাজ যামবি, এখানেও গুণা মিনাজ যামবি। তাহলে বা লামজের বিল, মিনাজ যামবিল্লাযী লা, এলাতে 3 সেকেন্ড, কারণ উপরে চিকন চিহ্ন আছে। লা আ'লামু ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুবি ওয়া সাত্তারুল উয়ুবি ওয়া গফফারুয যুনুব ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কোন কালেমাটি পড়লাম? সেটা হচ্ছে কালেমায়ে আস্তাগফার, এতক্ষণ আমরা পড়লাম। এরপর হচ্ছে কালেমায়ে রদ্দে কুফর। দেখুন আল্লাহুম্মা ইন্নী, এর নিতে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু, দেখুন এই যে আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা। আবার বলছি
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা 3 সেকেন্ড আ'লামু বিহি তুবতু এই কফ তো বা জিম তালে 5টি অক্ষর উপর সেকেন্ড থাকলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হয়। তুবা এভাবে তুবতু আনহু ওয়াতাবাররাতু মিনাল কুফরি ওয়াশশিরকি والبهتان والمعاصي كلها وأسلمت وأقول لا إله إلا الله محمد رسول الله। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা বললাম কালেমায় রদ্দে কুফর। তো এটাই ছিল 6 নম্বর কালেমা। তো আমরা 6টি কালেমা পড়েছি। তো আপনারা অবশ্যই 6টি কালেমা পড়ার চেষ্টা করবেন, তাহলে এর যে ফজিলত রয়েছে সেটি আপনি পাবেন, কিন্তু সেটি পড়তে হবে অবশ্যই সহি শুদ্ধভাবে। তো প্রিয় দর্শক, কোরআন মাজিদ শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।